আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ ইন্টারেস্টিং একটি নতুন ভিডিও। দেখতে পাচ্ছেন একটি জেডি, এখানে কিন্তু আমাদের এবিএল সেকশন, হিটার ভোল্টেজ আরও রয়েছে 180 ভোল্টেজ, এটা কিন্তু সব কিছু নষ্ট করে ফেলছে একটি জেডি। তো জেডির কারণে দেখতে পাচ্ছেন এখান থেকে পুড়ে গেছে, পিরিন কিন্তু এখানে গর্ত হয়ে গেছে। এখন আমরা কিভাবে এই ডেড মাদারবোর্ডটি কিভাবে আমরা সলভ করব, যারা নতুন আছেন অবশ্যই তাদের জন্য ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। অনেকেই আছেন এসব সার্কিট আপনারা নতুন কিনে এনে সার্কিটটি চেঞ্জ করে ফেলেন, তো এটা কিভাবে ওকে করা যায়, সব কিছু বিস্তারিত পিরিন কিভাবে আপনারা খুঁজে পাবেন সব কিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটির সাথেই থাকুন, টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু আপনি বুঝবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কিটটির অবস্থান। তো আমরা প্রথমে একটি অ্যানালগ মিটার নিলাম, কারণ এখন আমাদের দেখতে হবে, যেহেতু আমাদের এখানে এতগুলো বাস্ট হয়েছে, আমাদের দেখতে পাচ্ছেন পিরিন কিন্তু পুড়ে গেছে। মনে হয় বর্জ্যপাতের কারণে যেই সব আমাদের পাওয়ার সেকশনে ক্ষতিগ্রস্ত হয় সেরকম কিন্তু হয়েছে। কারণ আপনারা জানেন এখানে 180 ভোল্টেজ হাই ভোল্টেজ থাকে। এখানে একটি জেডি ছিল, তো জেডিটার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, সেই কারণে এখান থেকে কিন্তু পিরিন কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এই যে একটা অ্যানালগ মিটার নিলাম, অ্যানালগ মিটার দিয়ে কীভাবে আপনার পিরিন চেক করবেন, এবং এর পাশাপাশি আমাদের অবশ্যই একটা আউটপুট ট্রানজিস্টর আছে, এটা চেক করতে হবে। যেহেতু এই সমস্যা হয়েছে আমাদের আউটপুট সমস্যাও কিন্তু হতে পারে, এটা আমাদের দেখতে হবে। তো আমরা লাইন দিচ্ছি না, মানে আগে আপনারা যে কাজগুলো করবেন এরকম সমস্যা হলে এরপর আমরা দেখবো যে সব কিছু ঠিক আছে না, এরপর আমরা লাইন দিয়ে ভোল্টেজটা দেখাবো। পরবর্তীতে আমরা এটা জাম্পারিং করে যেখানে যেটা মিসিং হয়েছে সেটা আমরা সুন্দরভাবে করে দেব। তো আশা করি সাথেই থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মিটারটি, এখন আমরা দেখবো এখানে যে আউটপুট ট্রানজিস্টর এটা আমাদের শর্ট আছে কিনা, সম্পূর্ণ ফুল শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের মিটারটি কিন্তু ডিপ্রেশন দিচ্ছে, তো এখানে নাই, এখানে নাই। যখন আমরা ঘুরিয়ে দেবো তখন কিন্তু আছে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে, এটা কিন্তু আমাদের ট্রানজিস্টর কিন্তু 100% ভালো আছে। তো ট্রানজিস্টর যেহেতু ভালো আছে তাই অবশ্যই আপনারা এগুলো চেক করে নেবেন। তো পরবর্তীতে সিরিজ লাইন আমরা কালেকশন করে দেখাবো। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন পিরিনটা, আপনারা ভালোভাবে খেয়াল করবেন। যদি কোনো মাদারবোর্ড যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়, প্রথমে আপনারা দেখবেন কোন পিরিনটা কোথায় গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর, এখান থেকে বাম পাশ থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আমাদের হিটার ভোল্টেজ। তো 1 নম্বরটা এখানে দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বরটা 180 ভোল্টেজ, এখানে কিন্তু ডায়েট হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এই পিনটা কিন্তু ভালো আছে। তো ভালো আছে কিনা সেটাও একটু দেখি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের ভালো আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভালো আছে, এই ডায়েট হয়ে কিন্তু উপরে এসে আমাদের 180 ভোল্ট কিন্তু এখানে আসছে। তো এটার পিরিন ভালো আছে কিনা এটাও আমরা চেক দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কালেকশন আসছে, যেটা আমাদের বেইজে আসে। এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এফসি লাইন বলে, এখান থেকে এফসি লাইন গেছে এই যে এই পিরিনটা এসে। তো এখানে যেহেতু আমাদের পিরিন নেই, তার মানে আমাদের মাপারও কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের কিন্তু পিরিন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের জাম্পারিং করতে হবে। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন হিটার ভোল্টেজ। তো হিটার ভোল্টেজটা এখন আমরা দেখব যে এখান থেকে আমাদের হিটার ভোল্টেজ, হিটারের যে পিরিনটা সেটা কিন্তু আছে কিনা, এটা আমরা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আসলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আছে, তার মানে আমাদের হিটার ভোল্টেজ এখানে কিন্তু আছে। আর এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে বেইজে আসছে, এটা এখন দেখতে হবে, যেহেতু আমাদের প্রিন্ট অনেক নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটাও আছে, তার মানে আমাদের হিটার আছে এবং 180 ভোল্টেজ যে সাপ্লাইটা সেটাও কিন্তু আমাদের আছে। এএফসি লাইনের এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বর পিনটা, তো এখানে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন আমরা এটা জাম্পারিং করে দিলেই আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু ওকে, এটা আমাদের সম্পূর্ণ জাম্পারিং করতে হবে। আর এখানে কিন্তু আর একটা বিষয় ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু একটা বিষয়, এখানে কিন্তু আমাদের এই যে প্রিন্ট, এই যে প্রিন্ট আমাদের যে হিটারের যে প্রিন্টার সেটা কিন্তু আসছে না। এই যে দেখেন প্রিন্ট এখানে কিন্তু ফেটে গেছে, হালকা হালকা কিন্তু আসে, এখানে কিন্তু আসছে না। আমাদের হিটার কিন্তু এখান থেকে আমাদের জাম্পার করে দিতে হবে, এখান থেকে একটি আমাদের জাম্পার করে দিতে হবে। এই যে হিটারের যে পিনটা এখানে একটি রেজিস্ট্যান্স হয়ে আসছে, রেজিস্ট্যান্স হয়ে আমাদের যে হিটার পিনটা এটা আমাদের জাম্পারিং করে দিতে হবে। আর এখানে যে এফসি লাইনটা সেটাও কিন্তু আমাদের এখানে জাম্পারিং করে ওই সাইডে আমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে। তো এখন আমরা একটু ওই সাইডের লোকেশনটা একটু দেখাই আপনাদের। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কিন্তু ভালো রয়েছে। এই রেজিস্ট্যান্সে আমরা এখানে একটা জাম্পার করে দেব।
এই যে দেখেন এএফসি লাইনটার এখান থেকে আমরা জাম্পারিং করে দেব, আর এখানে যে আমাদের এই যে হিটার ভোল্টেজ আছে এখান থেকে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা জাম্পার করে দেব, তাহলে কিন্তু আমাদের পাওয়ারটি ওকে। তো এখন আপনাদের একটু কালেকশন করে দেখাই যে আমাদের কালেকশনের কি অবস্থা। তো সিরিজ লাইনে আমরা এখন এটা দিব। তো আমি একটা ডিজিটাল মিটার নিলাম। তো বন্ধুরা আমাদের কিন্তু কালেকশনটি আসছে। তো এখন আপনাদের কিছু ভোল্টেজ মেপে দেখাই। এখানে আমাদের 110 ভোল্ট থাকবে, সেটা আছে কিনা দেখি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সই 110 ভোল্ট আছে। তো এটা কিন্তু আমাদের এসটি সাপ্লাইতে আসছে কিনা দেখি। তো ভিউয়ার্স আমাদের কিন্তু এসটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিভিটি কিন্তু রান হয়েছে এবং এখানে কিন্তু আমাদের এসটি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এসটি সাপ্লাই হচ্ছে, কিন্তু এখানে আমাদের হিটার ভোল্টেজটা দেখতে হবে। তো এখানে কিন্তু আমার হিটার ভোল্টেজটা কিন্তু কম আসছে, আর এখানে যে আমাদের সাপ্লাইটা সেটাও একটু দেখি। এখানে আমাদের এই যে দেখেন এখানে আমাদের সাপ্লাইটা এটা তো কিন্তু আমাদের ভোল্টেজ আসছে, আর আমাদের কিন্তু এসটি হচ্ছে। তো আমাদের যেহেতু হিটার ভোল্টেজ নেই তার মানে আমাদের পিকচারটি আসবে না। তো আমাদের এখন হিটার ভোল্টেজটা ওখানে দিতে হবে এবং এএফসি লাইনটা আমাদের দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোল্টেজ ঠিক আছে, এবং আমরা এখানে 5 ভোল্টটা দেখি চ্যানেল বক্সে যে 5 ভোল্টটা আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 5 ভোল্ট আসছে। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 5 ভোল্ট আসছে, তার মানে কিন্তু আমার টিভিটি সম্পূর্ণ ওকে রয়েছে, কিন্তু এখানে হিটার ভোল্টেজ নাই, সেই জন্য আমাদের ফ্লাইমিংয়ে আলো জ্বলছে না। তো এখন আমরা জাম্পারিং করে দেব। তো ততক্ষণে আপনারা সাথেই থাকুন। তো কোনো কাট করব না, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে কাজটি করছি। তো বন্ধুরা আপনারা সাথেই থাকুন, আপনাদের নিয়ে কাজ করতেছি, আর অধৈর্য হয়ে ভিডিওটি টেনে টেনে দেখবেন না। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা জাম্পার নিয়েছি, 2টা জাম্পার। তো প্রথমে আমরা এখানে যে হিটার ভোল্টেজের আমাদের পিন যেহেতু নষ্ট হয়ে গেছে, কিছু আছে মানে না থাকার মতো দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা এটা জাম্পারিং করে দেব, কারণ এখানে লুজ কালেকশন হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিটারের যে পিনটা সেখানে আমরা লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি। আরেকটা জাম্পার লাগবে আমাদের। এই যে এখানে আমাদের 2 নম্বর পিনে একটি জাম্পার ছিল। তো 2 নম্বর পিনে আমাদের এখানে একটি আমাদের পিন ছিল, সেই পিনটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা ওই যে রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করে দেব। এখানে যে আমাদের রেজিস্ট্যান্সের সাথে আসছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কানেকশন করে দিয়েছি ভিউয়ার্স। তো আমাদের কিন্তু মোটামুটি কালেকশন শেষ। এই যে দেখতে পাচ্ছেন 2টি কালেকশন কিন্তু আমরা দিয়েছি। তো এখন আমরা সংযোগ দিব, সাথেই থাকুন। তো এখন আমরা সংযোগ দেওয়ার পর দেখব আমাদের স্ক্রিনটিতে ভিডিও আসে কিনা। তো আমরা সরাসরি ভোল্টেজ মাপবো না, তো স্ক্রিনে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিরিজটি কিন্তু জ্বলছে, তার মানে আমাদের এসটি হচ্ছে। তো আমরা স্ক্রিনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু যে লোগোগুলো কিন্তু এসেছে। তো মনে হচ্ছে সম্পূর্ণ ওকে এখন। তো এখন আমরা ছবির দেখব, ছবির কি অবস্থা। তো একটু ছবিটা দেখি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিস কালেকশন করেছি, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চ্যানেল চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো চ্যানেল নেই। তো আমাদের যেহেতু চ্যানেল কিন্তু নেই, তার মানে বুঝতে হবে আমাদের চ্যানেল সেকশনের সমস্যা আছে, যেহেতু আমাদের চ্যানেল কিন্তু আসছে না। তো আপনাদের একটু দেখাই।
এই যে দেখেন চ্যানেল সেকশনেও কিন্তু কিছু ঝামেলা আছে এবং কিছু পিরিন দেখতে পাচ্ছেন যে অনেক আগে কাজ করা হয়েছে। তো যেহেতু আমাদের চ্যানেল সমস্যা, এটা নিয়ে পরে ভিডিও দিব। একটার ভিতরে সবগুলো দিলে আপনারা অধৈর্য হয়ে যাবেন। পরবর্তীতে ভিডিও আসবে এই চ্যানেলটা কেন আসছে না সেই জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন। সামনে আরও বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন সবার আগে ভিডিও পেতে। আজকে এই পর্যন্তই, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।